শিখছি। ভাষা শিখলে তোমার ক্লাসের পড়াগুলো কিন্তু ইজি হয়ে যাবে। ওকে, সো অফকোর্স দিস ইজ আ ভেরি ইম্পর্টেন্ট ল্যাঙ্গুয়েজ, খুবই গুরুত্বপূর্ণ একটা ভাষা। সো আমরা শুরু করতে চলেছি, একটু ভালো করে লক্ষ্য করো। আচ্ছা, প্রথমে আমি প্রতীককে বলছি। প্রতীক, দেখো তো বাবা, আমি তোমাকে একটা সেন্টেন্স দেখাবো, তুমি একটু পড়বা কি লেখা আছে। ওকে, আমি তোমাদের সবার কাছে যাব। এই হলো একটা শীট, প্রত্যেকটা ক্লাসে আমরা এই শীট দিয়ে দেব এবং ক্লাসে আমরা পড়বো এবং পরবর্তীতে এই শীটের উপরে আমরা অনেক বেশি আলোচনা করব। দেখো শুরুতে কি আছে, কিছু ওয়ার্ডস আছে তাই না, দেখতে পাচ্ছ ডু করা, ডু ডিড ডান। আমরা আজকে ক্লাসে ওয়ার্ডস পড়বো না, বাট জেনে রাখো ইন আওয়ার এভরি ক্লাস, প্রত্যেকটা ক্লাসে আই উইল টিচ ইউ ওয়ার্ড মিনিংস, আমি তোমাদেরকে ওয়ার্ড মিনিং শেখাবো। এবার আসো মেন ক্লাসে যাই। এখান থেকে মূলত আমরা ছোট ছোট বাক্য পড়ব শুরুতে, এরপরে আমরা লম্বা বাক্য তৈরি করব এবং এট দ্য এন্ড উই উইল মেক কনভারসেশন, আমরা কথা বলা শিখবো। প্রতীক কি লেখা আছে একটু পড়ো তো, আমি একবার পড়ছি, দেখো এরপর প্রতীক পড়বা। আই ইট, আমি খাই, উইট আমরা খাই, উইট তুমি খাও, ইট তোমরা খাও, হি ইটস সে খায়, সি ইটস সে খায়, দে ইট তারা খায়, ইট ইটস ইহা খাই। অর্থাৎ বাংলা সহ বলেছি। প্রতীক পড়ো দেখি একটু বাবা, কি লেখা আছে দেখে দেখে। I eat, আমি খাই, you eat, তোমরা খাও, you eat, তুমি খাও, you eat, তোমরা খাও, he eats, সে খায়, she eats, সে খায়, they eat, তারা খায়, eat ইহা খায়। এবার তুমি যতটুকু দ্রুত পড়েছো তার দ্বিগুণ দ্রুত পড়তে হবে। আরেকবার ফাস্ট পড়ো তো, মুখে জড়তা কাটাতে হবে আগে। আরো দ্রুত পড়ো, আরেকবার বলো দেখি। আই ইট, আমি খাই, ওইটা আমরা খাই, আবার বলো। I eat, আমি খাই, we eat, আমরা খাই, you eat, তুমি খাও, you eat, তোমরা খাই, he eat, সে খায়, she eat, সে খায়, they eat, তারা খায়, eat, ইহা খায়। ইহা খায়। ঠিক আছে প্রতীক, তুমি আবার একটু মাইক্রোফোন অফ করো। সবাই একটু খেয়াল করো দেখি। প্রতীক পড়েছে ঠিক আছে, কিন্তু সে একটু ভুল পড়েছে কোথায় জানো? এই যে হি ইটস হবে, আমরা তো ভাষা শিখছি, সো ভাষা তো শুদ্ধতা দরকার তাই না? সো এই যে রেড মার্ক করা আছে, এটা খেয়াল করো। সো আমরা যখন এই হি সি এবং ইটের সাথে আমরা বলবো, তখন আমাদের ভার্বের সঙ্গে এস যুক্ত করতে হবে। ভার্ব কোনগুলো স্যার? এই যে যেগুলো পড়ছো, যেগুলো কাজ বলে অ্যাকশন ওয়ার্ড, সেগুলোই কিন্তু ভার্ব। যেমন এই যে ডু করা, গো যাওয়া, ড্রিঙ্ক পান করা, এগুলো কিন্তু সবই ভার্ব, তুমি যেটা দেখতে পাচ্ছ। সো এগুলো এই যে এখন কি পড়লো প্রতীক? আই ইট, আমি খাই। আচ্ছা, এখন আমি আরেকজনের কাছে যাচ্ছি। ফাহিম একটু পড়ো দেখি, তুমি কত দ্রুত পড়তে পারো একটু দেখি। ফাহিম শুরু করো। ওকে, হ্যাঁ বলো ফাহিম। আই ইট, আমি খাই, উই ইট আমরা খাই, বলো। ফাহিম কি আছো ক্লাসে? আচ্ছা, ফাহিমের মাইক্রোফোন ওপেন করতে হবে, শোনা যায় না। ওকে, শহীদুর রহমান থেকে কে জয়েন হয়েছে, নামটা একটু বললে ভালো হয়, তাহলে ডেকে পড়া ধরতে পারবো। শহীদুর রহমান থেকে। আচ্ছা, কথা কি শোনা যায় আমার নাকি? শুনতে পাচ্ছি কিন্তু কেউ কথা বলছে না তো। জান্নাতুল ফেরদৌস থেকে, বাবা তোমার নামটা এবার বলো, মাইক্রোফোন ওপেন করো তুমি এবার। হ্যাঁ, জান্নাতুল ফেরদৌস, মাইক্রোফোন ওপেন করো। আচ্ছা, অনেকে আবার এই সম্পর্কে বোঝে না তো, এই যে ওপেন করতে পারছে না মনে হয়। জান্নাতুল ফেরদৌস থেকে তুমি কি জয়েন হয়েছো? জয়েন হয়েছো তো, এই যে বাবা দেখো মাইক্রোফোন আছে, ওপেন করো। আচ্ছা, ও তো কথাই শুনতে পারছে না। ওকে, নেট প্রবলেম হলো নাকি, আমি তো বুঝতেছি না। জান্নাতুল ফেরদৌস থেকে জয়েন হয়েছো, তুমি কি শুনতে পাচ্ছ আমাকে? যা, কেটে গেছে, যা যা, ওর লাইন তো কেটে গেল। আচ্ছা, আবার জয়েন করো। ওকে, ফাহিম একটু ওপেন করো মাইক্রোফোন। ফাহিম না কথা বলে তো বুঝতে, হ্যাঁ ঠিক আছে। ফাহিম পড়ো তো বাবা একটু দেখি। আইটা আমি খাই বলো তো, ফাহিম বলো। I eat, আমি খাই, I eat, we eat, আমি খাই, you eat, তুমি খাও, you eat, তোমরা খাও, he eats, সে খায়, ওকে, she eats, সে খায়, তারপরে they eat, তারা খায়, eat eats, ইহা খায়। আচ্ছা, যে বলেছি না, আগেও বলেছিলাম। আচ্ছা একটু দাঁড়াও বাবা, জান্নাতুল একটু দাঁড়াও। অর্থাৎ আমরা যে এই সেন্টেন্স গুলো পড়বো, আমাদের দ্রুত পড়তে হবে। দ্রুত না পড়লে তুমি দ্রুত কথা বলা শিখতে পারবে না, ঠিক আছে? আর একটু পড়ো তো বাবা ফাহিম, একটু ফাস্ট পড়ো, একটু দ্রুত বলো। I eat, আমি খাই,
উই ইট আমরা খাই। ইউ ইট তুমি খাও। ইউ ইট তোমরা খাও। হি ইটস হি ইট সে খায়। শি ইট সে খায়। দে ইট তারা খায়। আই ইট ইহা খায়। হয় না, ইট ইটস, ইহা খায়, ইট। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে ভাই, মাইক্রোফোন আবার একটু অফ করে ফেলো। সবাই লক্ষ্য করো তো বাবা, খুব ছোট ছোট ওয়ার্ড, তাই না? আই ইট আমি খাই, উই ইট আমরা খাই। তাহলে ইটকে এখন আমরা এখান থেকে বাদ দিয়ে দিচ্ছি, লক্ষ্য করো। জাস্ট 1 মিনিট। কেন বাদ দিচ্ছি? কারণ নিচে উই হ্যাভ মোর ওয়ার্ডস অ্যান্ড উই হ্যাভ টু মেক নাও মোর সেন্টেন্সেস। আমাদের আরো বেশ কিছু বাক্য তৈরি করতে হবে নিচের ওয়ার্ডস গুলো দিয়ে। ওকে, আমি একবার পড়ে শোনাচ্ছি, এরপর আবার তোমাদের কাছে যাব। দেখো নিচে কি আছে? রাইট আছে। আমি রাইট দিয়ে পড়ছি, সবাই লক্ষ্য করো। রাইট মানে তো লেখা, তাহলে আই রাইট আমি লিখি। তাহলে আই রাইট আমি লিখি, উই রাইট আমরা লিখি, ইউ রাইট তুমি লেখো, ইউ রাইট তোমরা লেখো, হি রাইটস। এই যে হি এর পরে যে ভার্বটা বসাবো শূন্যস্থানে, এরপরে একটা এস যুক্ত করব, তাই না? তাহলে হি রাইটস সে লেখে, শি রাইটস সে লেখে, দে রাইট তারা লেখে, ইট রাইটস ইহা লেখে। আচ্ছা এবার দেখি তো বাবা, জান্নাত থেকে কে জয়েন হয়েছে? এবার নামটা বলো তোমার। জান্নাতুল ফেরদৌস থেকে। এবার ওপেন করো মাইক্রোফোন। কোনো নেট প্রবলেম হচ্ছে। হ্যাঁ বলো তো বাবা, তোমার নামটা কি? আমার নাম জাকিয়া ইসলাম। ও জাকিয়া ইসলাম। আচ্ছা জাকিয়া, বলো তো আমি কি দিয়ে পড়েছি, তুমি একবার রাইট দিয়ে পড়ো দেখি। বলো রাইট, বলো বলো। আই রাইট আমি লিখি, উই রাইট আমরা লিখি। আই ইট আমি খাই। হ্যাঁ ইট না বাবা, রাইট বলেছি, দেখো রাইট আছে, রাইট। আই রাইট আমি লিখি, বলো। আই রাইট আমি লিখি, উই রাইট আমরা লিখি, ইউ রাইট তুমি লেখো, ইউ রাইট তোমরা লেখো, হি রাইট হি রাইট হ্যাঁ ভেরি গুড। শি রাইট সে লেখে, ওকে দে রাইট তারা লেখে, ইট রাইট ইহা লেখে। আচ্ছা জাকিয়া আরেকবার পড়ো তো বাবা, আরেকবার পড়ো তুমি। রাইট দিয়ে আরেকবার বলো তো। আই রাইট উই রাইট আমরা লিখি, ইউ রাইট তুমি লেখো, ইউ রাইট তোমরা লেখো, হি রাইট সে লেখে, শি রাইট সে লেখে, ওকে দে রাইট তারা লেখে, ওকে ইট রাইট ইহা লেখে। ভেরি গুড। ঠিক আছে, তুমি আপাতত মাইক্রোফোন একটু অফ করো, হ্যাঁ? আমি আবার তোমাকে ডাকবো কিছুক্ষণ পরে। আচ্ছা আবার ডাকবো তোমাকে, ঠিক আছে জাকিয়া, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা এবার ফাহিমের কাছে আছি। ফাহিম নেক্সট ওয়ার্ড পড়বা গো দিয়ে, বলো তো। আই গো আমি যাই, পড়ো। ফাহিম শুরু করো, দ্রুত পড়ো। আই গো আমি যাই। উই গো আমরা যাই। ইউ গো তুমি যাও। ইউ গো তোমরা যাও। হি গো সে যায়। হি গোজ বলবা, হি গোজ। হি গোস সে যায়। শি গোস সে যায়। ওকে দে গোস তারা যায়। ইট গোস ইহা ইহা যায়। যায়। ঠিক আছে ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। আবার তোমার কাছে আসছে একটু পরে। আচ্ছা একটু সেকেন্ড দাঁড়াও বাবা। প্রতীক তুমি এবার পড়ো নেক্সট ওয়ার্ড দিয়ে। আই রান আমি দৌড়াই, বলো প্রতীক। আই রান আমি দৌড়াই, উই রান উই রান আমরা দৌড়াই, ইউ রান তুমি দৌড়াও, ইউ রান তোমরা দৌড়াও, হি রান সে দৌড়ায়, শি রান সে দৌড়ায়, দে রান তারা দৌড়ায়, ইট রান ইহা দৌড়ায়। ইহা দৌড়ায়। ঠিক আছে, জাকিয়া পড়বে নেক্সট। জাকিয়া তুমি পড়বা আই ওয়াক আমি হাঁটি। এখানে ওয়াক হবে না, ওয়াক হবে, বলো তো বাবা। আমি হাঁটি। আই ওয়াক আমি হাঁটি, উই ওয়াক আমরা হাঁটি, ইউ ওয়াক তুমি হাঁটো, ইউ ওয়াক তোমরা হাঁটো, হি ওয়াকস সে হাঁটে, শি ওয়াকস সে হাঁটে, দে ওয়াকস তারা হাঁটে, দে ওয়াকস ওয়াক হ্যাঁ। ওয়াক তারা হাঁটে, ইট ইট ওয়াকস ইহা হাঁটে। ঠিক আছে, থ্যাংক ইউ। আবার একটু মাইক্রোফোন অফ করো।
আচ্ছা, এখন প্রশ্ন হতে পারে, স্যার আমি তো এই বাক্যগুলো জানি, এগুলো কেন পড়ছি? ভালো করে লক্ষ্য করো। এই জিনিসগুলো তুমি যত দ্রুত পড়তে পারবে, তোমার মুখে একটা গতি, জড়তা আছে। যেমন আমি যদি তোমাকে কিছু প্রশ্ন করি, হোয়াট ইজ ইওর নেম, হোয়াট ক্লাস ডু ইউ রিড ইন, তুমি কি এগুলো পারো? কিন্তু অসুবিধা হলো কি জানো, আমরা দ্রুত বলতে পারি না, আমরা আটকে যাই। এই কারণে প্রত্যেকটা ক্লাসে আমরা এরকম ছোট ছোট স্ট্রাকচার দিয়ে কিছু বাক্য শুরুতে প্র্যাকটিস করে নিব, যেন মুখের জড়তাটা ভাঙে এবং আমাদের কথা বলতে যেন ভয়টা থাকে, ভয়টা কেটে যায়। এর পরের স্টেজ কি করব? এখন আমরা এই বাক্যগুলোর সঙ্গে আরো কিছু ওয়ার্ডস যুক্ত করে বড় বড় বাক্য তৈরি করব। ওকে জাকিয়া, তুমি শুরুতে বলো, এরপরে আমি তোমাদের কাছে আসি। জাকিয়া বলো তো বাবা, আমি খাই কি হবে ইংলিশটা? আমি খাই। হুম, জাকিয়া মাইক্রোফোন ওপেন করো। আমি খাই। হ্যাঁ জাকিয়া, শুনতে পাচ্ছ? মাইক্রোফোন ওপেন করো। হয়, এত সময় লাগছে। হ্যাঁ বলো তো, আমি খাই কি হবে বাবা? আমি খাই, বলো। আই খাই। আমি ভাত খাই কি হবে? আমি ভাত খাই। হ্যাঁ হ্যাঁ, কি হবে? আই। আই আই ইট রাইস। ভেরি গুড। আমি প্রতিদিন ভাত খাই, কি বলবো? আমি প্রতিদিন ভাত খাই, কি বলবো ইংলিশে? আই ইট রাইস এভরি ডে। এভরিডে। এবার বলো তো দেখি, আমি আমার বাবার সঙ্গে ভাত খাই, বলো। আমি আমার বাবা। ওই না ওই না ওই না, ওই না বাবা, আমি আমি আমার Eat বাবা। rice with my father. I eat rice with my father. উইথ মাই ফাদার। এবার বলো তো, আমি খাই, আবার বলো, আমি খাই, বলো। আমি খাই। I eat. আমি ভাত খাই। I eat. আমি ভাত খাই। I eat rice. আমি মাছ দিয়ে ভাত খাই, কি বলবো? মাছ দিয়ে ভাত খাই, কি হবে? মাছ দিয়ে ভাত খাই, কি হবে? ইট রাইট। বলো। I eat rice with fish. এই তো, ভেরি গুড। আই ইট রাইস উইথ ফিশ, তাই না? মাছ দিয়ে ভাত খাই, ভেরি গুড। এবার তুমি বলো তো, আবার বলো, আমি খাই কি হবে? আমি খাই। দ্রুত বলো বাবা। I eat. হ্যাঁ দ্রুত বলে ফেলবা। আমি ভাত খাই, আবার বলো দ্রুত। আমি ভাত খাই। I eat. আচ্ছা এবার বলো, আমি আমার বাসায় ভাত খাই, কি বলবো? আমি আমার বাসায় ভাত খাই। I eat house. আচ্ছা, ইন মাই হাউস। ঠিক আছে, থ্যাংক ইউ। ঠিক আছে, এখন তোমার ওখান থেকে অনেক সাউন্ড আসছে। ঠিক আছে, ফাহিম একটু মাইক্রোফোন ওপেন করো তো, ভালো করে দেখো, বারবার শুনতে শুনতে এবং বলতে বলতে আমরা ল্যাঙ্গুয়েজ শুদ্ধ করব। ফাহিম বলো, আমি যাই, কি হবে ফাহিম? আমি যাই। I go. I go. আমি স্কুলে যাই। I go. I go to school. আমি প্রতিদিন স্কুলে যাই। I go to everyday school. I go না, to school. বলো, আই গো টু স্কুল এভরি ডে। I go to school every day. আবার বলো, আমি যাই। I I go. I আমি go. আমি স্কুলে যাই। I go to school. I go to school. আমি আমার মায়ের সাথে স্কুলে যাই, I go to school with mother. বলো। I go to school with mother. উইথ মাই মাদার, বলো, উইথ মাই। My mother. হ্যাঁ, এবার আবার বলো, আমি যাই। I go. I go. আমি স্কুলে যাই। I I go to school. আমি বাসে করে স্কুলে যাই, মায়ের সাথে পাশে খেতে I go to school. বলো। I go to I go to school bus. আই গো টু স্কুল বাই বাস। আই গো টু স্কুল কি By হবে? bus. বলো, আই গো টু স্কুল বাই বাস। আচ্ছা অসুবিধা নেই বাবা, এগুলো শিখবা আস্তে আস্তে। হ্যাঁ, আমরা ক্লাসে এভাবে প্র্যাকটিস করবো, শিখে যাবা।
ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। আবার আসছি। প্রতীক একটু বলো দেখি, প্রতীক মাইক্রোফোন ওপেন করে ফেলো। প্রতীক বলো, আমি দৌড়াই কি হবে? আমি দৌড়াই, আই, হ্যাঁ প্রতীক মাইক্রোফোন ওপেন করো। শুনছো নাকি প্রতীক? বলো প্রতীক, প্রতীক আছো তো? মাইক্রোফোন ওপেন করো। তোর নেটওয়ার্ক প্রবলেম নাকি? প্রতীক শোনা যায়? হ্যাঁ প্রতীক বলো, আমি দৌড়াই কি হবে? প্রতীক, বাবা জাকিয়া তুমি আপাতত মাইক্রোফোন অফ করে রাখো, হ্যাঁ আমি ডাকলে তুমি ওপেন করবা। প্রতীক বলো, আমি দৌড়াই কি হবে? আমি দৌড়াই, I run. এই তো। আমি মাঠে দৌড়াই কি বলবো? I run ground. I run in the field, বলো। I run I run in the field, in the field. আবার বলো, আমি দৌড়াই, I go. No, I run. I run। এবার বলো তো, আমি সকালবেলা দৌড়াই কি হবে? I run I run in the morning। in the morning. আবার বলো, আমি দৌড়াই, I run. আমি আমার ভাইয়ের সঙ্গে দৌড়াই কি হবে? I run with my brother। with my brother. এই তো, run with my brother। ঠিক আছে, থ্যাংক ইউ বাবা। সবাই লক্ষ্য করো, ল্যাঙ্গুয়েজ শেখার প্রথম জার্নি কি জানো? শুদ্ধ ভাষায় কথা বলতে হলে তোমাকে শুদ্ধ ট্রান্সলেশন শিখতে হবে, এবং আমরা প্রত্যেকটা ক্লাসেই যথেষ্ট পরিমাণ এবং এইভাবে প্র্যাকটিস করব যাতে আমাদের ট্রান্সলেশনসটা শুদ্ধ হয়। এরপর আমরা ইংলিশ কথা বলবো, ওকে? ঠিক আছে, জাকিয়া মাইক্রোফোন ওপেন করো এন্ড টেল মি হোয়াটস দ্য নেম অফ ইয়োর স্কুল। এবার ইংরেজিতে কথা বলার আমরা চেষ্টা করব। বলো তো বাবা, হোয়াট ইজ ইউর স্কুল? দ্যাট মিন্স হোয়াটস দ্য নেম অফ ইয়োর স্কুল, জাকিয়া। হ্যাঁ জাকিয়া মাইক্রোফোন ওপেন করো। হ্যাঁ বলো, তোমার স্কুলের নাম কি? হোয়াটস দ্য নেম অফ ইয়োর স্কুল? বলো, তোমার স্কুলের নাম বলো। My school name is Aimona Khatun Ucca Balika Girls High School. Okay, do you go to your school every day? তুমি কি প্রতিদিন স্কুলে যাও? বলো, হ্যাঁ আমি প্রতিদিন যাই। Yes, Yes. পুরোটা বলো। হ্যাঁ আমি প্রতিদিন স্কুলে যাই। Assalamualaikum sir. ওয়ালাইকুম I সালাম। go to school every day. এভরি ডে, ভেরি গুড। এবার তুমি বলি, হাউ ডু ইউ গো টু স্কুল? তুমি কিভাবে স্কুলে যাও? আই, I go to school on my foot. ওকে ভেরি গুড। উইথ হুম ডু ইউ গো টু স্কুল? তুমি কার সঙ্গে স্কুলে যাও? I go to school with my mother. ওকে, when do you return home? তুমি কখন বাসায় ফেরো? I, বলো, I return home। হ্যাঁ ধরো তুমি 5টার সময় ফেরো, কি বলবে? I return home I return home at at 10 a.m. 10 a.m. আচ্ছা তুমি বিকেলে কি করো? You do in the afternoon। বিকেলে কি করো তুমি? I, বিকেলে বলো আমি খেলি, কি বলবে? I play In the afternoon, I play। I play. ঠিক আছে, থ্যাংক ইউ বাবা, থ্যাংক ইউ সো মাচ। তুমি একটু মাইক্রোফোন অফ করে ফেলো, তোমার অনেক সাউন্ড আসছে, মনে হয় নেটের প্রবলেম, একটু অফ করে ফেলো। ওকে থ্যাংক ইউ বাবা। আচ্ছা এরপরে কে আছো? রাসেল থেকে কে জয়েন হয়েছে বাবা? তোমার নামটা একটু বলো দেখি। রাসেল থেকে জয়েন। My name is Maliha Russell Ritha. Okay, your name is Maliha Russell. Sorry, nickname. What is your nickname? Ritha. Ridha. Okay, Ridha, thanks for joining. Okay, Ridha, you are a little late. Okay, no problem. I'm going to ask you some question. First question is, Ridha, when do you get up in the morning? তুমি কখন ঘুম থেকে ওঠো? When do you get up in the morning? I, বলো বলো। I get up At, on 6 p.m. on হবে না, বলো at 6 a.m.
অ্যাট হবে। at 6 a.m. আচ্ছা, এরপর নেক্সট কোশ্চেন তোমাকে বলি, ডু ইউ গো টু স্কুল? Yes. ওকে, পুরোটা বলো। হ্যাঁ, আমি স্কুলে যাই। কি বলবো? ইয়েস আই। Yes, I am every day go to school. আচ্ছা, এম হবে না, বলো আই গো টু স্কুল এভরি ডে। I go to school every day. ওকে, হোয়াটস দ্য নেম অফ ইয়োর স্কুল? তোমার স্কুলের নাম কি? My school name is GPS International School. ডু ইউ লাইক ইয়োর স্কুল? Yeah, I like my school. টেল মি টু সেন্টেন্সেস অ্যাবাউট ইয়োর স্কুল। তোমার স্কুল নিয়ে দুটো বাক্য বলো তো বাবা, দুইটা বলবা। My school is so good. ওকে, Their teachers is so good. আর টিচার্স আর বলবা, অনেক টিচার আছে। দ্য টিচার্স আর ভেরি গুড। আবার বলো। Their teachers are very good. ওকে, হোয়াট ডু ইউ ডু ইন দ্য আফটারনুন? তুমি বিকেলে কি করো? হোয়াট ডু ইউ ডু ইন দ্য আফটারনুন? বলো, তুমি বিকালে কি করো? আই বলো, বিকেলে কি করি? তুমি বলো আমি খেলি। এটা বলে এত ভাবতে হবে না, বলে ফেলো। আমি বিকেল বেলা খেলি। কি হবে? আই I আই প্লে play in the evening. ইন দ্য আফটারনুন, মানে বিকাল, তাই না? আবার বলো, আই প্লে ইন দ্য। I play in the afternoon. ঠিক আছে, থ্যাংক ইউ বাবা। আমার তোমার সাথে কথা হচ্ছে। শোনো, একটা কথা বলি তোমাদের, ইংলিশটা আমরা পারি না কেন জানো? মেন প্রবলেম হচ্ছে আমরা অনেক বেশি ভয় পাই। উই আর সো অ্যাফ্রেড অফ স্পিকিং, রাইট? আমরা অনেক বেশি ভয় পাই। উই আর সো অ্যাফ্রেড অফ স্পিকিং। তোমরা যতটুকুই জানো, হ্যাঁ, সেটা অল্প হোক কিংবা বেশি হোক, প্রবলেম হলো বলতে চাও না। এই কারণে তোমাদের ইংলিশ ল্যাঙ্গুয়েজটা কঠিন লাগে। আর একটা বিষয় বলি, আমাদের অনেকের ইংলিশ সাবজেক্টটা আসলে কঠিন লাগে। তুমি যদি ভাষাটা শিখে ফেলো, শুদ্ধভাবে ট্রান্সলেশন শিখতে পারো, তাহলে আচ্ছা তাহলে কি হবে জানো? তোমাদের ওভারঅল ইংলিশটা ডেভেলপ হবে। আচ্ছা, আমি তোমাদের ভাষা শেখাবো, হ্যাঁ, স্পোকেন ইংলিশ, যেটা সারা জীবন কাজে লাগবে। আচ্ছা, একটু দাঁড়াও, আমি একটু কিছু কথা বলি, তারপরে তোমাদের কোনো প্রশ্ন থাকলে বলবা। হ্যাঁ, দেখো কি শিখবা তোমরা আসলে। এটা তো স্পোকেন কোর্স, কিন্তু আমি তোমাদের অনেক বেশি ট্রান্সলেশনস করাবো। আচ্ছা, একটু দাঁড়াও তবু, আমার একজন মেসেজ করছে, তাহলে একটা বলে দিই। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ ভেরি মাচ। আচ্ছা, একটু দাঁড়াও, হ্যাঁ, আমি একটু একজনকে একটা মেসেজ করে দিচ্ছি। জি, থ্যাংক ইউ আপু, থ্যাংক ইউ সো মাচ। এসেছে, হ্যাঁ, অসংখ্য ধন্যবাদ। আমি ক্লাসে আছি তো এই জন্য ভয়েস দিচ্ছি। থ্যাংক ইউ সো মাচ। সমস্যা নেই, একটু দেরি হয়েছে, অসুবিধা নেই। আপনি তো বলেছিলেন। ঠিক আছে। Welcome. আচ্ছা, তোমাদের বলিনি বাবা, এটা আরেকজনকে বলেছি, হ্যাঁ, ফোনে। ঠিক আছে, এবার শোনো তো দেখি, আমরা কি করব? প্রচুর ট্রান্সলেশন করব। কেন জানো? ট্রান্সলেশন না শিখলে তোমার রাইটিং স্কিল কখনো ভালো হবে না। তুমি নিজে বানিয়ে জীবনেও লিখতে পারবা না। আমরা সারা জীবন কত মুখস্থ করব? এই জন্য প্রত্যেকটা ক্লাসে আমরা উইল লার্ন আ লট অফ ট্রান্সলেশনস হুইচ আর রিয়েলি ভেরি ইম্পর্টেন্ট। আমরা শুরুতে দেখিয়েছি, যদিও রিধা ছিল না, কিন্তু শুরুতে আমরা কি করেছি? অনেক ট্রান্সলেশনস করেছি, বেশ কিছু। প্রত্যেকটা ক্লাসে এরকম হবে। এরপর আমি প্রশ্ন উত্তর করাবো, যেভাবে আমি তোমাদের করিয়েছি। দুইজন দুইজন করে আমরা কথা বলতে দিব ক্লাসের মধ্যে। বিভিন্ন টপিক নিয়ে কথা বলবো। তোমার স্কুল নিয়ে 5টা বাক্য বলো, তোমার গ্রাম নিয়ে তুমি 10টা বাক্য বলো, চেষ্টা করবা, সাহস। এবং এগুলো কিন্তু আমি তোমাদের আবার শেখাবো কিভাবে জানো? প্রত্যেকটা ক্লাসের শেষে যে পিডিএফ থাকবে, সেই পিডিএফ এ আবার ছোট ছোট টপিক থাকে। কোথাও মাই ডেইলি রুটিন থাকে, কখনো থাকে মনে করো মাই ফাদার থাকে, মাই মাদার থাকে। ওকে, এরকম অনেক কিছুই থাকে। অর্থাৎ যেমন, আচ্ছা একটু, এবং এই যে ছোট ছোট টপিক দিয়ে তোমরা যখন পড়বা, স্টাডি করবা, তখন তোমাদের অনেক কিছু জানা হবে। অনেক কিছু তুমি জানতে পারবা, অনেক সেন্টেন্স স্ট্রাকচার জানতে পারবা, ওয়ার্ড মিনিং জানতে পারবা। সেই ছোট ছোট টপিকগুলো যেমন তোমাদের দেখালাম একটু আগে। এই যে মনে করো ডেইলি রুটিন, মাই ডেইলি রুটিন ইন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, আই গেট আপ আর্লি ইন দ্য মর্নিং। এরকম প্রত্যেকটা ক্লাসেই বাংলা অর্থ সহ তোমাদের ছোট ছোট একটা করে টপিক থাকবে। এবং সেই টপিকটা তুমি যদি একটু স্টাডি করো, মুখস্থ করতে হবে না, মুখস্থ করলে তো সে মুখস্থ হয়ে গেল। সো এটা আমি তোমাদেরকে এই বাংলা সহ এমনভাবে দেওয়া আছে যেন পড়লেই তুমি বুঝতে পারো। এই হলো মেন বিষয়। আচ্ছা, এরপরে কি পড়াবো? তোমাদের গ্রামারের যে আইটেমগুলো না হলেই নয়, স্পেশালি ফর স্পিকিং পারপাস, দ্য গ্রামার হোয়াট উই নো উই নিড। আমরা যে সকল গ্রামার ছাড়া আমরা কি করতে পারবো না, স্পিকিং করতে পারবো না,
that all kinds of grammars you will learn. এটা তো শর্ট কোর্স, 3 মাসের কোর্স। সো তোমাকে যদি আমি দুনিয়ার সব গ্রামার শেখাতে যাই, আমি কথা বলা শেখাবো কখন? এর জন্য স্পোকেন ইংলিশে বেসিক্যালি যেই গ্রামারগুলো জরুরি তোমার স্পিকিং এর জন্য এবং রাইটিং এর জন্য, আমরা সেই গ্রামারগুলোই তোমাদেরকে প্রোভাইড করব, শেখাবো। আর প্রত্যেকটা ক্লাসের শুরুতে পিডিএফ দিয়ে দেব, এবং তোমাদের ক্লাসের লেকচারের যে লেকচার হলো এর উপর কি থাকবে, তোমাদের কিন্তু আমি ভিডিও দিয়ে দেবো, যেন ভিডিওটা আবার পরবর্তীতে দেখতে পারো, যাতে তোমার কোনো ক্লাস রিভিশন দিতে মন চাইলে তুমি আবার একটু রিভাইজ করে নাও। আর প্রথমে বলেছি কি আমরা ওয়ার্ড শেখাবো যথেষ্ট পরিমাণ, যে ওয়ার্ডসগুলো তোমার জন্য অত্যন্ত জরুরি। আর তোমাদের ক্লাসটা শুরু হবে আগামী 1 তারিখে। আজকে 30 তারিখ, আগামী 1 তারিখে শুরু হবে, এবং সেটা হবে রাত 9টার ব্যাচ, রবি, মঙ্গল এবং বৃহস্পতিবারে। আচ্ছা একটু দাও তো বাবা। আচ্ছা, রবিবার রাত 9টার সময় আমরা ব্যাচটা শুরু করব। এটা হচ্ছে রবি, মঙ্গল, বৃহস্পতিবার রাত 9টার ব্যাচ। ওকে। আর তোমাদের প্রশ্ন তো স্যার কয়দিন পরে তো কুরবানি হয়ে যাবে, তাহলে মাঝখানে ছুটি। তোমাদের 1 মাসে টোটাল 12টা ক্লাস হয়, সপ্তাহে 3টা করে ক্লাস হয়। হ্যাঁ, তোমাদের 12টা ক্লাসেই তোমাদের মাস হয়। এর মধ্যে মাঝখানে যদি কোনো ছুটি থাকে, ছুটি ধরা হয় না। ওকে, ছুটি তো ছুটি, সেগুলো বাদ। অর্থাৎ তোমাদের যে ক্লাস যে কয়টা হবে সে কটা ক্লাসেই তোমাদেরকে করা হয়। যেমন 12টা ক্লাস হয় মাসে, 12টা মাস হলে তখন আবার তোমাদের আবার মেসেজ দেওয়া হয়। তো এই হলো বিষয় বাবা। তাহলে 1 তারিখে শুরু করব। তোমাদের মাসিক ফি হচ্ছে 1000 টাকা করে, যেটা অ্যাডভান্সড পেমেন্টের মাধ্যমে ভর্তি হতে হয়। এবং আগামীকাল বলছি 1 তারিখে শুরু হবে। তোমাদের ব্যাচ স্টুডেন্ট সংখ্যা টোটাল 20 জন থাকবে, আর 16 জন ভর্তি হয়ে গেছে, আর 4টা আসন খালি আছে। সো তোমরা যদি চাও তাহলে আমার ব্যাচে তোমরা অ্যাডমিট হতে পারো। You can start your journey with me. I hope that you will learn spoken English inshallah in 3 months. তোমরা তো ছোট মানুষ, সো 3 মাসে তো তুমি তো গ্রহ নক্ষত্র নিয়ে কথা বলার তো প্রয়োজন নেই। তোমার বেসিক যে নিডস গুলো আছে, রেগুলার কথা বলতে যেগুলো প্রয়োজন হবে, একজন প্রশ্ন করলে তুমি যেন স্মার্টলি আনসার করতে পারো, একজনকে প্রশ্ন করতে পারো, তুমি এতদূর পর্যন্ত ইনশাল্লাহ আমার কোর্সে 3 মাসে শিখে নিতে পারবা ইনশাল্লাহ। কোনো প্রশ্ন আছে কারোর বাবা? আমার আরেকটা ক্লাস আছে, তোমাদের কোনো প্রশ্ন আছে? হ্যাভ ইউ এনি কোয়েশ্চেন? কারো কোনো প্রশ্ন আছে জিজ্ঞেস করতে পারো, বলো বলো। হ্যাঁ বলো বাবা। হ্যাঁ, আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম ম্যাম। জি শুনছি। বললাম যে এটা কি আপনার 3 মাসের কোর্স নাকি এরকম কিছু? জি 3 মাসের কোর্স ম্যাম, এটা 3 মাসের কোর্স। আমার কোর্সটা সাজানো 3 মাসের। সবাই ইংলিশ শিখতে পারবে? হ্যাঁ হ্যাঁ, কেন ম্যাম, ওরা তো আচ্ছা, আমি একটু আপনার শব্দ হচ্ছে, আমি একটু বলে দিচ্ছি আপনার কথা। আচ্ছা, ওরা তো ধরেন ছোট মানুষ, ওরা তো বড়দের মতো কথা বলতে পারবে না, এটা তো খুব স্বাভাবিক। কিন্তু ওদের জায়গা থেকে ওরা যদি ভালো এগিয়ে যায়, তো ওদের জন্য তো এটা প্লাস পয়েন্ট। একজন কথা বললে এখনো কিছুই পারে না, সেখান থেকেও 3 মাসে, এটা তো বিদেশিদের মতো কথা বলতে পারবে 3 মাসে, এটা তো সম্ভব না, এটা তো বড়রাও পারবে না। তো সেই ক্ষেত্রে ছোটরা একটা লেভেল পর্যন্ত আসবে যেখানে ওরা প্রশ্ন করতে পারবে, প্রশ্ন আনসার করতে পারবে, এবং যেন ইংলিশ দিকে ভয় না পায়, এতদূর পর্যন্ত ওরা এগিয়ে যাবে। এটা তো ওদের জন্য অনেক কিছু 3 মাসে। আমি কি বুঝাতে পেরেছি ম্যাম? 3 মাসের ফি? জি 3 মাসে মাসিক ফি নেই আমরা 1000 টাকা করে, মান্থলি ফি 1000। 3 মাসে কোর্স করানো হলে 3000 এরকম? 3000 টাকা এক্স্যাক্টলি ম্যাম, 3 মাসে 3000, মাসিক 1000 টাকা। জি। আর ওদের ব্যাচে 4 জনকে নেওয়া যাবে, 20টা আসন তো, আমি 16টা ভর্তি হয়ে গেছে, আর 4টা আসন খালি আছে। জি জি। তারপর আমি 3 মাসের পর যদি আমি ওকে চাই কন্টিনিউ করাবো, মান্থলি ভাবে পে করে যেতে হবে এরকম আর কি? আপনি যদি চান, জি জি হ্যাঁ এক্স্যাক্টলি ম্যাম, সেটা আমার স্টুডেন্ট সংখ্যা লিমিটেড, মান্থলি ফিটা দিয়ে আপনাকে কন্টিনিউ করে যেতে হবে। জি এক্স্যাক্টলি 3 মাসে ওদের হয়ে যায় আলহামদুলিল্লাহ। কিন্তু অনেকেই আছে যে আমার ছেলে বা মেয়ে, আমি চাই আরো ফ্লুয়েন্ট, ওনারা কন্টিনিউ করে, এরকম অনেকেই আছে। জি ইংলিশ শেখার তো শেষ নেই, এটা আপনার অনেক গ্রামার আছে, ও হ্যাঁ হ্যাঁ যত হ্যাঁ, বড় হবে ওদের ইংলিশ ওটাই বললাম, 3 মাসে ওদের যদি একটা বেসিকটা স্ট্রং হয়ে যায়, ওরা যদি অনেক ওয়ার্ডস জানে, সেন্টেন্স কিভাবে মেক করতে এগুলো জানে, তখন ইনশাআল্লাহ ওদের জন্য অনেক কিছু। ওরা যদি নিজের কথাগুলো সুন্দর করে উপস্থাপন করতে পারে, এটা তো ওদের জন্য অনেক কিছু। ওরা তো ছোট বাচ্চা, শেখার তো শেষ নেই, আমরা তো এখনো শিখছি। জানাবো আমি আপনাকে। ঠিক ঠিক আছে, ঠিক আছে, ওকে। তো বাবারা ভালো থেকো, আমার একটা ক্লাস শুরু হবে এখন। সো আমি আজকের মতো বিদায় নিচ্ছি। কোনো প্রশ্ন থাকলে হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিচ্ছি, আমাকে তোমরা প্রশ্ন করো। ওকে, দেখা হবে ক্লাসে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।
জানো